SDG already built into BNP's election manifesto. তার আগে তো জিয়া রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, উনি তো বলেছেন অনেকে ওনাদের কাজগুলোর অনেকগুলো এসডিজির অংশই ছিল, বাট এসডিজি হিসেবে আমরা ওইভাবে ইয়ারমার্ক করে বলি না যে এটা এসডিজি, এটা এসডিজির বাইরে। কিন্তু পুরো বিএনপির যেটা ম্যানিফেস্টো ইশতেহারের মধ্যে এটাই যদি আমরা 100% বাস্তবায়ন করি তাহলে এসডিজি পরিপূর্ণভাবে পালিত হবে। ইনফ্যাক্ট বিয়ন্ড এসডিজি, আমি বলছি এসডিজিতে যা নাই বিএনপির ম্যানিফেস্টো তার থেকে বেশি আছে। উই আর বিয়ন্ড এসডিজি। যদি আমরা পুরো ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারি, এসডিজির বাইরেও অনেক কিছু কাজ এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। যে লোকটি শীতল পাটি বানাচ্ছে তাকে এখন আমরা আর্থিক সহযোগিতা দিয়ে তার প্রোডাক্টিভিটি বাড়াতে চাই। তার ইনপুট যেটা আছে সেটাকে যাতে সে ভালো কোয়ালিটি ইনপুট কিনতে পারে, তার কাছে যাতে সেই অর্থ থাকে। দ্বিতীয় কথা হচ্ছে তাকে আমরা ডিজাইনিং সাপোর্ট দিতে চাই। এই যে 700 টাকার শীতল পাটি যদি 2000 টাকায় বিক্রি করতে হয়, তার প্রপার ইনপুট থাকতে হবে, তার ডিজাইনিং সাপোর্ট থাকতে হবে। একটা প্রোডাক্ট যখন ডিজাইনিং এর কারণে এটার মূল্য অনেক বেড়ে যায়, ভ্যালু এডিশন অনেক বেড়ে যায়। একজন গ্রামে যিনি আমাদের কামার কুমাররা যে প্রোডাক্টগুলো করে থাকে, এগুলোকে যদি আমি একই সাপোর্ট দিয়ে থাকি, আমাদের তাঁতিদের যদি এই সাপোর্ট, এই প্রোডাক্টগুলোর মান উন্নয়ন হবে, এর ভ্যালু বেড়ে যাবে। সুতরাং 10 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করবে। তাদেরকে ডিজাইন সাপোর্ট দিয়ে, তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দিয়ে আমরা তাদেরকে মার্কেটিং প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই, লাইক আলিবাবা, ইবে, অ্যামাজন, অল কানেক্টেড, সবকিছু কানেক্টেড এখানে। দিস ইজ দ্য ফুল সাইকেল অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভ ইকোনমি। আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছি এবং ওই মানুষগুলোর আয় বেড়ে যাবে বহুগুণ, তাদের প্রোডাক্টিভিটি বাড়বে, তারা আরো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে, তাদের জীবনযাত্রার মান উঠে আসবে। ওই যে থিয়েটার কর্মী যিনি, যার জীবনে অলমোস্ট বেকারত্বের মতো অবস্থায় চলে গেছে, আমরা যাচ্ছি, আমরা থিয়েটার ডিস্ট্রিক্ট করতে যাচ্ছি। আমরা ঢাকায় একটা জায়গা আইডেন্টিফাই করেছি, বিভিন্ন জায়গায়, যাতে আবার বাংলাদেশের থিয়েটার রিভাইভ হয়। থিয়েটারে শুধু আর্টিস্ট তো না, এখানে থিয়েটারে মেকআপ ম্যান আছে, লাইট ম্যান আছে, থিয়েটারের সাথে জড়িত অনেক লোক আছে যাদের জীবনযাত্রা মান একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। সেম উইথ দ্য মিউজিক, সেম উইথ স্পোর্টস। আমাদের স্পোর্টস ইজ এন ইকোনমি। স্পোর্টসের সাথে অনেক লোক জড়িত, খালি স্পোর্টসম্যানরা না, স্পোর্টসের সাথে জড়িত এই সেক্টরের সাথে অনেক লোক কাজ করে। আপনি দেখবেন বিদেশে স্পোর্টসের সাথে কত রকম লোক কাজ করছে। এই এমপ্লয়মেন্টটা আমরা ক্রিয়েট করতে চাই। ইন আদার ওয়ার্ডস, যেটা আমরা করতে চাই, উই ওয়ান্ট টু মনিটাইজ। এই এলাকাগুলোকে আমরা মনিটাইজ করতেছি, বিকজ মনিটাইজ যদি না করে এটা সাস্টেইনেবল হবে না, টেকসই হবে না। আমরা কিছু টাকা দিলাম, ওরা কিছু কাজ করলো, ওখানে শেষ হয়ে গেল। বাট উই ওয়ান্ট টু মনিটাইজ ইট। এটা মনিটাইজ করলে যেটা হবে, এটা একটা ভ্যালু এডিশন হবে, এটা একটা মার্কেট ক্রিয়েট হবে, এটা একটা কন্টিনিউ করবে। এবং এটা বাংলাদেশ মার্কেট না, আমরা একটা মার্কেটেবল প্রোডাক্ট হিসাবে এটাকে বাংলাদেশ নয়, সারা বিশ্বের মার্কেটে নিয়ে যেতে। আমি নিজের চোখে দেখেছি, আমি থাইল্যান্ডে গিয়েছি, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট দেখতে। ওই গ্রামে গিয়ে প্রতিটি ঘরে ঘরে মানুষ প্রোডাক্ট তৈরি করছে, সাধারণ মানুষ, গরিব মানুষ, ঘরে ঘরে তৈরি হচ্ছে। এবং প্রোডাক্টের কোয়ালিটি দেখে আমি অবাক হয়ে গেলাম, এই গ্রামের মানুষগুলো এই প্রোডাক্ট কিভাবে করছে। পরে দেখলাম পুরোপুরি ত্যাকসিন সিনেমাত্রা তখন প্রাইম মিনিস্টার থাইল্যান্ডে, ওই আমাদেরকে নিয়ে গেছে ওর বাড়ির কাছে একটা। সবাইকে স্কিল ডেভেলপমেন্ট করেছে, ইনপুট দিয়েছে, ডিজাইনিং সাপোর্ট দিয়েছে, প্ল্যাটফর্ম দিয়েছে বিক্রির। সন্ধ্যার সময় পুরো গ্রামের প্রোডাক্টগুলো একটা কালেকশন পয়েন্টে যায়, ওখান থেকে ভ্যান এসে এয়ারপোর্টে নিয়ে যায়, সরাসরি ওয়ার্ল্ডে সব জায়গায় বিক্রি হচ্ছে।
ওখান থেকে ওরা অ্যামাজন ইবের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে বিক্রি করতেছে, ওয়ার্ল্ড ওয়াইড। সো দি হোল ভিলেজের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমি বলছি এসডিজি ইজ নট এ চ্যারিটি, ইট ইজ মানুষের যে সম্ভাবনা আছে, প্রত্যেকটি মানুষের সম্ভাবনা আছে, আমাদের এক একজনের এক একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাচ্ছি ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকে ভাববেন সরকারের পক্ষে কি সম্ভব ওই গ্রামের মানুষ কোথায় কি বানাচ্ছে তার কাছে ডিজাইনিং ডেলিভারি করবে, ইনপুট ডেলিভারি করবে, ঋণ ডেলিভারি করবে? সম্ভব না, সম্ভব না, আমাকে স্বীকার করতে হবে। এই জন্য আমরা পার্টনার হিসেবে নিয়েছি প্রাইভেট সেক্টর, এনজিওদের, যাদের আউটরিচ আছে ওখানে, যাদের সাথে এই লোকগুলোর যোগাযোগ আছে। আমরা সবাইকে পার্টনারশিপে নিয়ে এসেছি, সো দ্যাট উই ক্যান ডেলিভারি। বক্তৃতা দেওয়া বলা এক জিনিস, পলিসি করা আরেক জিনিস, ইভেন রিসোর্স অ্যালোকেশন আমরা যেটা করেছি বাজেটে, তাহলে হয় না। উই হ্যাভ টু বি এবল টু ডেলিভার ইট। ইনশাআল্লাহ পুরো ব্যাপারটা আমরা এইভাবে কাজ করছি। একটা কমিটি হয়েছে, এক্সিকিউটিভ কমিটি, সবাই আছে এখানে। এখানে ডিজাইনাররা আছে কমিটিতে, এই কমিটিতে আপনার এনজিওরা আছে, এখানে ইনপুট যারা ডেলিভার করতে পারে তারা আছে, সবাই এই কমিটিতে কাজ করছে। এবং ওই আমাদের যারা কি বলে বিবি রাসেল, উনি অনেক কাজ করেছেন ইয়ের উপরে, আমাদের তাঁতের উপরে, এরকম সবাইকে আমরা ইনভলভ করেছি।